126% করেছি। কই একবারও বলেন না নেতাদের কাজ নেই, কর্ম নেই, লোকের চাকরি খাওয়া ছাড়া কোনো কাজ নেই। লক্ষ লক্ষ পরিবারকে আজকে যাতে তারা চাকরি থেকে বরখাস্ত হয় তার ব্যবস্থা করছেন। এতে আপনাদের মাটি শক্তি হবে, শক্তিশালী হবে। প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ওবিসির জন্য। দিদি যদি বলে দিদি করবে। আমি কথা কম বলি, আমি আজে বাজে ভাষণ দিই না, কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি। আমি যেটা পারি না আমি সেটা বলি না। একটা নিয়োগ প্রক্রিয়াকে আমরা বলছি দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া, এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্কের পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, ওদের তো বহু জজের বিরুদ্ধে ক্ষোভ ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে একটা নতুন ডিভিশন বেঞ্চ তৈরি করা হলো, যার প্রধান ছিলেন বিচারপতি দেবাংশু বসাক। তারা দীর্ঘদিন শুনেছেন, প্রত্যেকের বক্তব্য শুনেছেন, শোনার পর এই সেই সিদ্ধান্তে পৌঁছেছেন যে গোটা প্রক্রিয়াটাই বেআইনি, বেআইনি না দুর্নীতিমূলক। তো সেই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে কে ঠিক চাকরি পেয়েছে, কে যোগ্য, এই বাছাইটা করবে কে? যে জিনিসের উৎপত্তিটাই একটা দুর্নীতির মধ্য দিয়ে, তার ফসলটা সবই দুর্নীতিগ্রস্ত। অনেকের পক্ষে কষ্ট হবে ঠিকই, কিন্তু তারা আদালত। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আগামীকাল আশা করব সকলে জানেন, আগামীকাল এসএসসি 26 চাকরি বাতিল মামলার কিন্তু হিয়ারিং রয়েছে। তো আগামীকাল কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে খুবই, ঠিক আছে। তো জানি না আজকাল রাজ্য সরকারের ঘুম হচ্ছে কিনা, তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এর আগে শোনা হয়ে গেছে। তো বর্তমানে এখন আগামীকাল তো বিরোধী পক্ষে কিন্তু শুনবেন বিচারপতি, ঠিক আছে। তো আশা করি আপনারা সকলেই জানেন বিচারপতি কিন্তু নতুন বিচারপতি এসেছেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো প্রথমত আপনাদের এর আগে তো চিফ জাস্টিস দেখতেন, দেন আপনাদের জাস্টিস সঞ্জয় কুমার, ঠিক আছে, দুজন বিচারপতি ছিলেন। কিন্তু বর্তমানে এখন তো জাস্টিস কেবি বিশ্বনাথন কিন্তু অ্যাড হয়েছেন, ঠিক আছে, নতুন বিচারপতি দেখবেন কেসটি আগামীকাল। কিন্তু আগামীকাল কিন্তু টপ অফ দ্য বোর্ড, তো কোর্ট খোলার পরেই কিন্তু প্রথম হিয়ারিং কিন্তু এসএসসি 26 চাকরি বাতিল, ঠিক আছে। তো বন্ধুরা, আগামীকাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনারা এই চ্যানেলেই পাবেন। অবশ্যই চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কোর্টের নজর, তো যেটা আপনাদের রয়েছে, তো বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদি যে 17টি কারণে প্যানেল বাতিল করেছে, তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই 17টি কারণ আগামীকাল কিন্তু অবশ্যই দেখা হবে, ঠিক আছে। তো এই 17টি কারণের জন্য কিন্তু মানে প্যানেল কিন্তু বাতিল করা হয়েছে। তো এর আগে যেটা মানে হাইকোর্টের রায় ছিল প্যানেল বাতিল, তো সেই রায়টিকে চ্যালেঞ্জ করা হয়েছে, আশা করি আপনারা জানেন। তো 17টি বেনিয়ম হয়েছে। তো বন্ধুরা, আসলেই এই যে প্যানেলটা রয়েছে এটা কিন্তু আসলে বন্ধুরা এই প্যানেলটা কিন্তু সম্পূর্ণরূপে দুর্নীতি ভরা, প্রচুর দুর্নীতি হয়েছে এই প্যানেলে। তো কারা যোগ্য কারা অযোগ্য সেটা কিন্তু বাছাই করা অসম্ভব, কিন্তু যদি এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার যদি সম্পূর্ণরূপে ক্লিয়ার যদি একই যদি তথ্য যদি প্রদান করতে পারে, একই তথ্য যদি সাবমিট করতে পারে কোর্টে, তবেই কিন্তু যোগ্য অযোগ্য প্রার্থী কিন্তু বাছাই করা সম্ভব, ঠিক আছে। কিন্তু বন্ধুরা এটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ কেউ কিন্তু একই তথ্য কিন্তু প্রদান করতে পারছে না কোর্টে, কোনো রকম কিন্তু একই তথ্য সাবমিট করতে পারছে না। তো এটাই কিন্তু সব থেকে চিন্তার বিষয়, যোগ্য যারা প্রার্থী রয়েছেন, ঠিক আছে। তো যোগ্য অযোগ্য কীভাবে বাছাই করে যাবে সেটাই কিন্তু এখন বর্তমানে চিন্তার বিষয়। তো বর্তমানে এখন প্রচুর আন্দোলন চলছে রাজ্যে, তো মাথা নেড়া করে কিন্তু আন্দোলন চলছে এবং অন্যান্য জায়গায় প্রচুর কিন্তু আন্দোলন চলছে। তো আগামীকাল নাকি বলে সুপ্রিম কোর্টেও যাবেন। তো যদি একটা ভালো সুরা হয়, ভালো একটা আপডেট আসে, যোগ্য প্রার্থী যদি কোনোরকম যদি ভালো আপডেট না পাওয়া যায়, আত্মহত্যার পথও বলে নাকি বেছে নেবে, এটাই কিন্তু বলছেন চাকরি হারারা, ঠিক আছে। তো এখন আগামীকাল কি আপডেট পাওয়া যায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো বন্ধুরা, আসলে কেস যেটা হয়েছে এটা কিন্তু আসলে কেসটা কিন্তু খুবই বড়, ঠিক আছে, ক্রিটিক্যাল কেস। এটা যে বাতিল করেছে অনেক কারণের জন্য কিন্তু প্যানেলটা বাতিল করা হয়েছে, অনেক কিন্তু এখানে দুর্নীতি রয়েছে, প্রচুর দুর্নীতি রয়েছে প্যানেলে। তো যদি প্রমাণ যদি না পাওয়া যায় তো অবশ্যই কোর্ট প্যানেল বাতিল করবে, এটা কিন্তু শিওর, আমরা সকলে জানি। প্রমাণ যদি না দিতে পারে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ তো অবশ্যই কিন্তু প্যানেল বাতিল হবে, এটা কিন্তু একদম কনফার্ম, ঠিক আছে। কিন্তু বন্ধুরা, অনেকেই বলছেন যে এটা নাকি বলে স্যার বিকাশ রঞ্জন এবং আপনাদের ফিরদৌস তামিমের দোষ, ইনারাই নাকি বলে প্যানেল বাতিল করাচ্ছেন। স্যারের কি দোষ? ইনাদের তো কোনো রকম দোষ নেই, কারণ ইনারা তো বিচারপতি না যে মানে জাজমেন্ট দিয়ে দেবেন, রায় দিয়ে দেবেন। ইনাদের উপর কোনো রকম কোনো কিছু ডিপেন্ড করে না, জাস্ট শুধুমাত্র প্রমাণ, ঠিক আছে। যদি প্রমাণ যদি ঠিকমতো দিতে পারে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার, তো অবশ্যই প্যানেলে যোগ্য প্রার্থীরা থাকবে। যদি না দিতে পারে অবশ্যই প্যানেল বাতিল হবে, এটা শিওর।
তো বন্ধুরা অনেকেই বলবেন যে যোগ্য প্রার্থীরা তাহলে কোথায় যাবে, যারা যোগ্য। তো বন্ধুরা এখন কি করবে, কিছু করার নেই, ঠিক আছে। তো যোগ্য প্রার্থীদের যদি সম্পূর্ণরূপে প্রমাণ না দিতে পারে তো অবশ্যই প্যানেল বাতিল হবে। তো বন্ধুরা এখানে কিন্তু মানবিকতার খাতিরে হয়তো কিছু দেখা হবে, এখন যদি কোর্ট যদি দেখে সেটা এখন ব্যাপার, মানবিকতার খাতিরে। তো এখন আগামীকাল কি হতে চলেছে, নাকি যোগ্য সবারই চাকরি থাকবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এই 17টি কারণ রয়েছে প্যানেল বাতিল করার। তো এই 17টি কারণ যদি সম্পূর্ণরূপে সঠিক হয় আগামীকাল প্যানেল বাতিল হবে, এটা কিন্তু শিওর 100%। দুর্নীতি তো প্রচুর হয়েছে, এখন কোর্ট ডিসিশন নেবে। এখন কোর্ট যদি আসলে বন্ধুরা ডিসিশন যদি একটা নেগেটিভ দেয় তো আসলে বন্ধু কিছু করার নেই। তো ফের শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু রাজ্যের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলগুলির শূন্যপদ, পড়ুয়ার সংখ্যা থেকে শুরু করে একাধিক বিষয়ে তথ্য জানতে চাইল শিক্ষা দপ্তর। শিক্ষক নিয়োগ সম্পর্কে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনো কিছু জানা হয়নি, ঠিক আছে। সূত্রের খবর অনুযায়ী পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে শ্রেণীভিত্তিক পড়ুয়ার সংখ্যা কত, বর্তমানে কোন স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা কত রয়েছে, কোন স্কুলে কত শূন্যপদ পড়ে রয়েছে, সমস্ত বিষয়ে বিশদ রিপোর্ট চাইল শিক্ষা দপ্তর। বিস্তারিত রিপোর্ট প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক ও প্রত্যেকটি জেলা স্কুল বিদ্যালয়ে পরিদর্শকদের দেওয়ার নির্দেশ দিয়েছেন, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন পঞ্চম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কত ভ্যাকেন্সি বর্তমানে পড়ে আছে এবং কত পড়ুয়ার সংখ্যা রয়েছে বর্তমানে, এবং আপনাদের স্কুলের শিক্ষক কতজন রয়েছেন, শিক্ষাকর্মীর সংখ্যা কত রয়েছে। সমস্ত রিপোর্ট কিন্তু প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক এবং জেলা স্কুল বিদ্যালয়ে পরিদর্শকের দেওয়ার নির্দেশ দিয়েছেন, ঠিক আছে। তো আরেকটা কথা, তো এত কিছু কিন্তু হয়ে যাচ্ছে, আন্দোলন হচ্ছে রাজ্যে এবং কোর্টের কিন্তু ডিসিশন কিন্তু যদিও পেন্ডিংয়ে রয়েছে, তো আগামীকাল কী হবে সেটাই ব্যাপার। তো রাজ্য সরকার কিন্তু বর্তমানে চুপচাপ আছে, কোনো রকম মানে এই বিষয়ে কিন্তু কোনো কিছু বলছে না রাজ্য সরকার, ঠিক আছে। তো চুপচাপই আছে বলা চলে আমাদের রাজ্য সরকার, কিছু কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো কিছু কথা বলেনি, ঠিক আছে। জানি না কেন বলেনি, কেন বলছি না এই বিষয়ে। তো রাজ্য সরকারের কিন্তু এখানে যদিও দোষ আছে, তো এখন আগামীকাল দেখা যাবে কি আপডেট পাওয়া যায়। আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে, অবশ্যই চ্যানেলটিকে আপনারা এখন সাবস্ক্রাইব করে রাখুন। কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে, কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে। আমরাও প্রায় 7-8 জন লয়ার দিয়েছি এবং আমরা এটাও চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায়, কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে, প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ওবিসির জন্য। আমরা আস্তে আস্তে বাবু টাকাটা জোগাড় করতে হয়, তো কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। 2 কোটি 2 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের ছেলে মেয়েরা আছে, লক্ষ্মীর ভাণ্ডারে মায়েরা আছে। আমার কন্যাশ্রী প্রায় 1 কোটি কাছাকাছি, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পায়।